ইমাম মালিককে বলা হলো আল্লাহর পরিচয়। তো ইমাম মালিক বললেন যে মানুষের ভাষার কণ্ঠ প্রমাণ করে যে আল্লাহ আছেন। এত মানুষের ভাষা। 7 দিন যাবৎ মালয়েশিয়া থাকলাম। মালয়েশিয়া গত রাত 10টায় নেমেছি ঢাকায়। কি বলছে, কি সাঁওতালি ভাষা না কি আল্লাহ ভালো জানে। তো ধারে কাছে যাওয়া যায় না। তা আমারটা ভাষা তার কাছে ওইরকমই। তো ওরও ভাষা আমারও ভাষা। পৃথিবীতে সারা মানুষের ভাষা, কারোর সাথে কারোর মিল নেই। এইটাই প্রমাণ করে যে আল্লাহ আছে। আমার কণ্ঠ, এই যে সবাই এখানে বসে আছি, কি সর্বশক্তিমান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। আপনার 5টা ছেলে মেয়ে ওই ঘরে যদি চিৎকার করে তাহলে আপনি বলবেন এটা খালেদ। ওই ঘরে যদি চিৎকার করে তা আপনি বলবেন এটা আহমদ, মানে আপনার ছেলে আহমদ কথা বলছে। অবাক। ইমাম মালিক বলেন এটাই প্রমাণ করে যে আল্লাহ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তার প্রমাণ। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে সরেন তো, আমি খুব ব্যস্ত আছি। কি ব্যস্ত আছেন? আরে কিছু লোক আমাকে বলল যে বেশ কয়েকটা তক্তা ভেসে আসলো কাঠের, একটা নৌকা হয়ে গেল, তারপরে দ্রুত এপার থেকে ওপার চলে গেল, তাতে মানুষ কিছু আছে, সেখানে কোনো চালকও নেই, সেখানে কোনো মানুষজনও নেই, এমনিতে এপার থেকে ওপার চলে গেল। তখন সবাই বলছে এটা কথা হলো? এমনি এমনি কাটে সে নৌকা হতে পারে? আর এমনি এমনি এত ঢেউর মধ্যে, এত স্রোতের মধ্যে নৌকা এপার থেকে ওপার চলে যেতে পারে? এটা কথা হলো? আহা, আমি তো সেটাই বলছি। যদি এই কাজটা না হয় যে এমনি এমনি তক্তা এসে নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এপার থেকে ওপার যায় না, তো যে করে সেই আল্লাহ। তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে আল্লাহর পরিচয়, তো আমি বলছি এটাই আল্লাহ। ইমাম শাফিকে বলা হবে আল্লাহর পরিচয়। ইমাম শাফি বলছেন যে তুত গাছ গরু খেলে গোবর হয়, তুত গাছ পলু পোকা খেলে রেশমি সুতা হয়, তুত গাছ হরিণ খেলে কুস্তুরি আতর হয়। তাহলে তুত গাছ 3 প্রাণী খেলে 3টে হয়, এটা করে যে সে হলো আল্লাহ। গাছ তো একটাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো আপনি বলেন তো আল্লাহ আছে, তার প্রমাণ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে একটা ডিমকে গরম দিল মুরগি 18 দিন, তারপরে সে ডিমের উপর দিক পরিষ্কার, নিচেরটা একবার স্বচ্ছ টকটকে, বাহিরের বাতাস ভিতরে যায় না, ভিতরের বাতাস বাইরে যায় না। কয়দিন পর দেখা গেল যে ডিমের ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসলো। এই কাজটা করে যে সে হলো আল্লাহ। তা আপনার বিবেচনায় আল্লাহ আছেন, এটা যদি বিবেচনা হয় তাহলে সত্য সত্যই তাকে শিরক মুক্ত করেই আল্লাহ মানতে হবে, এটাই উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি সালাতুল্লাহ ওয়া আলিহি ওয়াল আহিব্বা।